নমস্কার দর্শকবিন্দু, কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যে বীমা করেছিলেন, বীমার টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ জানিয়ে দিল। খুব তাড়াতাড়ি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কৃষকেরা। যেই সমস্ত কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের জন্য বীমায় আবেদন করেছিলেন বা সেই বীমার টাকা কবে আসতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছে। সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইবার ফসলের ক্ষতিপূরণের জন্য কৃষকেরা যে বীমা আবেদন করেছিলেন, সেই বীমার টাকা কৃষকদের কবে ঢুকবে চলুন জেনে নেওয়া যাক কী জানিয়েছেন। বা আপনাদের ভিডিও শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না এবং বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। যেহেতু আপনাদের ফসলের এই বছর যে ফসলের দানা বা ঘূর্ণিঝড়ে এই সমস্ত প্রভাব হয়েছে কৃষকদের, সেই ফসলের ক্ষতিপূরণের টাকা বা বীমায় আবেদন করেছিলেন সেই টাকা কবে আসবে তাই চলুন দেখে নিক। যেহেতু নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছেন দপ্তর। ইতিমধ্যেই জেলাভিত্তিক যেটা উপভোক্তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছিল। প্রসঙ্গত, এই প্রকল্পের বছরে 2টি কিস্তির টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ 5 মাস আগেই চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিলেন। 2019 সালে এই প্রকল্পে চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছিলেন। বা এই সময় বাংলার শস্য বীমা প্রকল্পে চালু করেছেন ঠিক কারণ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। এইবার বাংলার শস্য বীমা সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় তলিয়ে গিয়েছেন, সবজি ফসল ব্যবহৃত হয়েছেন বহু জায়গায়। বা এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষায় কাজ শুরু করে হবে, যেহেতু আপনাদের 30শে নভেম্বরের পরে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্নের সূত্রে জানা গিয়েছে শীঘ্রই যেহেতু ক্ষতিপূরণের টাকা কৃষকদের আবারও এই বিমার মাধ্যমে দেওয়া হবে, যে শস্য বিমার টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই দিকে ট্যাব কাণ্ডের পর ট্যাব কেলেঙ্কারি এই সমস্ত অন্যান্য প্রকল্পের মতন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা হয়ে পদক্ষেপ নিয়েছেন সরকার। যেহেতু আবারও এই সমস্ত ট্যাব কেলেঙ্কারি বা আবারও এই প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, এই সমস্ত থেকে আপনারা সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন আবারও যে সমস্ত কৃষকদের এইবার যে কৃষক বন্ধু বা বাংলার শস্য বিমারে টাকা দেওয়া হোক না কেন, যে কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলার শস্য বিমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনরায় যাচাই করে নেওয়া হবে যাতে সেই উপভোক্তাটাই কিন্তু টাকা পায়। আবারও টাকা দেওয়ার আগে সমস্ত এই প্রকল্পের কৃষক বন্ধু এবং বাংলার শস্য বিমার সমস্ত কৃষকদের আধার কার্ড যাচাই করে নেওয়া হচ্ছে। এই ছিল আপডেট, আশা করি বুঝতে পেরেছেন।